আমদানি রপ্তানিতে স্থবিরতা বিরাজ করছে বাংলাদেশ ভারত সীমান্তের ফেনীর বিলোনিয়া স্থলবন্দরে। দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার কথা থাকলেও গত ১৫ বছরেও বাণিজ্য কার্যক্রমের সফলতা আসেনি এই স্থলবন্দরে। ১৯টি পণ্য আমদানির অনুমতি দিলেও গত ২ বছরে ২ দফা পণ্য আমদানি ছাড়া নানা জটিলতার কারণে আর কোনো পণ্য আমদানি করতে পারেনি আমদানিকারকরা। রপ্তানিতেও নেই তেমন আশার আলো। ফেনীর পরশুরামে বিলোনিয়া স্থলবন্দরে দিনভরই শুনশান নীরবতা। অবকাঠামোগত চাকচিক্য থাকলেও আমদানি রপ্তানি নেই বললেই চলে। ভারতের সঙ্গে বাণিজ্য সুবিধা নিতে ৩৮ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে ১০০ মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন দুটি ওয়েব্রেজ স্কেল নির্মাণ সহ ব্যাপক সংস্কারের পর গত বছরের মে মাসে স্থলবন্দরটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়, কিন্তু মিলছে না কাঙ্ক্ষিত সুফল। ব্যবসায়ীরা বলছেন, বন্দরের ওপারে ভারতের ত্রিপুরা থেকে মহারাষ্ট্র ও কলকাতার দূরত্বের কারণে আমদানি রপ্তানিতে গতি নেই। ১৯টি পণ্য আমদানির অনুমতি থাকলেও গেল ২ বছরে ২ দফায় পেঁয়াজ ও শুকনা মরিচ ছাড়া আর কিছুই আমদানি হয়নি। আমদানির বিষয়ে যে ত্রিপুরায় যে মালের রেট আমাদের বাংলাদেশের মালের রেট সেম সমান, তো এই মালটা আমদানি করার পর কোনো বেনিফিট হবে না। আমরা বাংলাদেশের যে শ্রমিকগুলো আছে আমরা একেবারে বেকার। আমরা এখন আমাদের পরিবার নিয়ে আমরা জীবন জীবিকা করতে খুবই কষ্ট। এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। রপ্তানির অবস্থাও শোচনীয়। বর্তমানে সিমেন্ট ছাড়া আর কিছুই রপ্তানি হচ্ছে না। আমাদের চাহিদা থাকা সত্ত্বেও আমরা কোনো কিছু আনতে পারতেছি না। আমাদের এই বর্ডার দিয়ে গরু আসার কথা ছিল, কয়লা আসার কথা ছিল, ফল টল আসার কথা ছিল, কিন্তু এটা পুরা আমাদের ব্যর্থতা, আমরা এটা আনতে পারতেছি না। এবং আমদানি রপ্তানি একেবারেই সীমিত হয়ে পড়ায় লোকসান গুনতে হচ্ছে বন্দর কর্তৃপক্ষকে। আমদানিটা একেবারেই বর্তমানে এখন একটু কম আছে, তবে আমরাও সরকারি পক্ষ থেকেও আমরা বিভিন্ন চেষ্টা করছি এবং ব্যবসায়ীরাও বিভিন্নভাবে উদ্যোগ দিচ্ছে কিভাবে আমদানিটাও বৃদ্ধি করে বন্দর এবং সব জায়গায় রেভিনিউটাও কীভাবে বাড়ানো যায়। বন্দরটিকে সচল করতে কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপের আশা ব্যবসায়ীদের। ডিবিসি নিউজ ডেস্ক।